আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। 2024 সালের ফেব্রুয়ারি মাসে 18 ফেব্রুয়ারি রাত্র 19-20 ছুটি, 21 তারিখের ছুটি, 19-20 ছুটি নেওয়া হয়েছে। আমরা তার অফিস থেকে আমরা বাৎসরিক একটা ট্যুর করে থাকি। সেই ট্যুরের আলোকে এবারে আমাদের প্ল্যানিংয়ে ছিল দেবতাখুম বান্দরবন, সাথে ছিল নীলাচল, নীলগিরি, চুম্বুক কমপ্লেক্স ইত্যাদি। সব বেশি ফান দিয়ে গেছে। 18 তারিখ রাত্রে রওনা দিই ট্রেনে করে। ট্রাভেল করে একটু ভেঙে যাতে আমার ছেলেমেয়েরা শক্ত হয় আর কি, না আরামসে ট্রাভেল করতে ভেঙে যেতে। ট্রেনে করে গেলাম চট্টগ্রাম, ভাড়া নিলাম আমাদের জনপদে 280 টাকা। তারপর আমরা ট্রেন থেকে নেমে লেগুনা হয়ে নতুন ব্রিজ, পার হেড বলতেছি খরচটা, নতুন ব্রিজ থেকে ওখানে পুবানি অথবা পূর্বালি একই ভাড়া নিবে 180 টাকা করে। বান্দরবন শহর থেকে বাসিন থেকে নেমে একটু নতুন বাজার, আমি যেটা একদম পুরাতন বাজার, ওখানে একটা হোটেল প্রিন্সে আমি সিট পাই, অনলাইনে বুক দিই, 2,500 টাকা করে নিয়েছে। এসি রুম, ডাবল বেড, ভালো। এরপর আমরা ওখানে হোটেলে উঠি 8-9টার দিকে। সারাদিন আমরা চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত, তারপরে আপনার নীলগিরি, নীলাচল ইত্যাদি ঘোরার পর সন্ধ্যায় হোটেলে চলে আসি। সারাদিনের জন্য সিএনজি ভাড়া নিয়েছে আমাদের 3,000 টাকা। 2,500 টাকা আমরা আমার সন্দেহ হয়ে যাওয়াতে নিজের বিবেকের কারণে ও একটু আবদার করছে, ওকে আমরা 3,000 টাকা দিই। তো আলহামদুলিল্লাহ সারাদিন কমপ্লিট করার পর অনেক টায়ার্ড, সারাদিন সারা রাত্র, তারপর আমরা ঘুমিয়ে নেই। পরের দিন সকালে আমাদের মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে আমাদের দেবতাখুম যাওয়া। এটা হচ্ছে বোয়াংছড়ি, নীলগিরি হচ্ছে বোয়াং থানচি রুটে, আর বোয়াংছড়ি হচ্ছে আপনার আলাদা অন্যদিকে। এরপরে কিন্তু মিজোরাম। আমরা বোয়াংছড়ি সকালবেলা ভাড়া করে আপনার 2,000 টাকা, যেহেতু এটা কাছে, এটা বেশি দূর না, প্রায় 20 কিলো। আর নীলগিরিতে গিয়েছিলাম, ওটা প্রায় 60 কিলোর কাছাকাছি। 2,000 টাকা ভাড়া করে ওকে সকালবেলা নিয়ে যাই। আমরা রাত্রেই আপনার গাইডকে ফোন করে আমাদের সব ইনফরমেশন থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিই। সকালবেলা শুধু আর্মি দিয়ে দেয়। এরপর আমরা সকালে একটা গ্রুপের সাথে দেখেন আলহামদুলিল্লাহ হেঁটে যাচ্ছে। ওই যে আমার মেয়ে সবার সামনে, এই যে আমার ছেলে। জায়গাটা দেখেন কত সুন্দর, কত সুন্দর, খালি দেখেন। এই দেখেন পাহাড় বেয়ে বেয়ে ঘামিয়ে ঘামিয়ে পানি পড়তেছে। এই পানিগুলি জিরিপথ দিয়ে চলে আসতেছে বাংলাদেশে। এটার আমরা যে মাথায় যাবো এরপরে কিন্তু মিজোরাম, ওই পাশের অংশটাতে ভারতের মিজোরাম রাজ্য। আমরা দেবতাখুমের শেষ প্রান্তে যাব। এই যে এখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের সময় লাগবে প্রায়, আমাদের সাথে গাইড 2জন ছিল, একজন ছিল ছোট ভাই, একজন বড় ভাই। ওই যে আমার মেয়ে একা একা, ওরে বাবা রে, দেখছেন একবার এপার যায় একবার ওপার যায়। জিরিপথের হাঁটার ধরনটাই হচ্ছে এমন যে আপনার পানিটা পার হয়ে একবার ওপাশে যেতে হবে, আবার যদি এপাশে জঙ্গল থাকে ওই পাশে যেতে হবে, ওই পাশে জঙ্গল থাকলে এপাশে যেতে হবে। এইভাবে আমরা, উনি বলছিল 1 ঘন্টা লাগবে, আমাদের 1 ঘন্টা লাগে নাই। আমাদের সাথে টিমমেট যারা ছিল তারা পিছনেও, ওরা ইয়ং জেনারেশন কাপল, ওরা হাঁটতে পারে না। আমাদের ছেলেমেয়েরা ফার্স্ট, আমরা 40 মিনিটে চলে যাই। বিশ্রাম নেওয়ার পর 2 জায়গায় বসলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরও 40 মিনিট আমরা পৌঁছে যাই জায়গা নেই। দেখেন প্রাকৃতিক সৌন্দর্য। এই যেমন মেয়ে, ও সবার আগে যাবে। প্লাস্টিকের জুতা কিনছি সবাই, সব ভালো কথা, সবাই প্লাস্টিকের জুতা নিয়ে নেবেন হাঁটার জন্য। আর কচ্ছপতলি বাজারে গিয়ে নাস্তা করবেন সকালবেলা, এই ভুল করবেন না। বান্দরবন শহরে নাস্তা করে আসবেন, ওখানে কিছু পাওয়া যায় না, ড্রাই ফ্রুট পাওয়া যাবে, অন্য কিছু পাওয়া যাবে না। আমরা পরোটা খেয়েছি, নিজেরা ডিম কিনে ওদেরকে বলে ভাজি করে নিচ্ছি। এই যে দেখেন মাঝে মাঝে এত সুন্দর সুন্দর পাথর, ওয়াও, দেখছেন পাথর? এই যে পাথর দেখে এখন ওয়াইফ বলতেছে চলো আমরা ছবি তুলি। ছবি তোলার অনেক জায়গা পাবেন। আসলে একটু ধীরে সুস্থে, আমরা একটু তাড়াতাড়ি চলে গেছি, মেয়ে আগে আগে দৌড়াচ্ছিল। এখানে আসলে ধীরে সুস্থে আপনি আস্তে আস্তে যখন যাবেন অনেক সুন্দর লোকেশনগুলি, নাইস নাইস, অসাধারণ। এই যে দেখেন, ওয়াও, দুর্গম পথ, যারা একটু ফেটি তাদের জন্য কষ্ট হয়ে যায়, কারণ এটি সব জঙ্গল আসতেছে। উঠছে মাঝে মাঝে একটু ছবি তুলছে আমার ছেলে, আমার ওয়াইফ দাঁড়িয়ে। ও টার্গেটে শেষ মাথায় যাবো, গোসল করবো, নৌকায় চড়বো। এখানে কোনো দালাল ধরে ফার্স্ট কিছুই করবেন না, সরাসরি নিজেরা দেখে ছবি তুলতে। স্বাভাবিকভাবে আমরা যেভাবে বিভিন্ন শহরে গিয়ে সিএনজি ভাড়া জিজ্ঞেস করি, আপনি এর থেকে আইডিয়া নিয়ে নেবেন নেট থেকে। তারপর ওরা নেটে যা বলে ইচ্ছা অনেক কমে পাওয়া যায়।
আমাদের ভাড়া 3,000, পরের দিন 2,000, এটা কিন্তু বেশি না। তারপরেও বেশি হয় কেন? আমরা যে অফ ডেতে আসছিলাম, ছুটি সামনে ছিল। আপনারা অফ ডে অ্যাভয়েড করে আসবেন, দেখবেন এই যে দেখেন ক্রিস্টাল ক্লিয়ার। সামান্য এখন একটা ছোটো নৌকাতে উঠবো, অনেকক্ষণ হাঁটার পর এই ছোটো নৌকাতে উঠবো। এই ছোটো নৌকাতে একটু সামনে যাবো, বুঝছেন? এই ছোটো নৌকাতে সামনে যাওয়ার পর এখন মূল জায়গায় চলে আসছি। থেকে ভেলায় করে আপনি চাইলে এই ভেলায় করে যেতে পারেন। আমার ওই ভয়ের জন্য ভেলা যেতে পারি, অসুবিধা নেই। গাইডকে বললাম যে আমি ভেলা চড়তে চাই, আগে ঘুরে আসেন তারপর আবার অর্থাৎ ওখানে আপনি সারাদিন থাকতে পারবেন। অনেকে বলে সিরিয়াল ধরে একবার গেলে আর যাওয়া যাবে না, আপনি একটু পর পরে ঘুরতে পারবেন, সারাদিনের জন্য আপনি ওখানে থাকতে পারবেন। এত বড় কথা। এই যে আমরা নৌকা দিয়ে যাচ্ছি, তারও লোকজন ছিল, এক নৌকা 4 জন 5 জন 6 জন, 2 1 জন করে তার যায় না। আর আমার ছেলে ও ভেলাতে যায়, ও ভেলা নিবে, ওকে দেখাই দিলাম ওর জীবনের প্রথম ভেলাতে উঠলো। আমরা তো ছোটো গেলে কলা গাছের ভেড়া অমুক তমুক সব আমরা কিন্তু ওরা তো আর এটা করে না। আল্লাহ নিয়ামত, কত সুন্দর সুন্দর আল্লাহ নিয়ামত। হ্যাঁ আমার মেয়ে, বাহ বাহ, একটু পর পানি ধরে অনেক পরিষ্কার, একটু পরে কান্না করতেছে আমার ভাইয়া, আমার ভাইয়া কো, ভাইয়া যদি পরে যায় ভাইয়ারে কে বাঁচে, কেমনে উঠে ভাইয়া এত গভীর পানির মধ্যে, ভাইয়ারে কিছু খাইয়ে ফেলে যদি। কত সুন্দর, কি পরিষ্কার। একটা ইয়ে আছে, মুখ বলে ওরা এটাকে, ওখানে ওরা পুজো করে, কেউ থাকে না সকালবেলা। দেখেন উপর দিকে ঘেমে ঘেমে পানি পড়ে, ছোটো ছোটো ফোটা ফোটা অনেক উপরে, দুই পাশেই পাহাড়, মধ্যখানে ছোট্ট একটা চিকন ঝিরি পথ। এই পথে এখানে পানি অনেক, 70-80 ফিট গভীর নিচে পানিটা অনেক স্বচ্ছ, 10-15 ফিট পর্যন্ত পানি দেখা যায়। আমার ছেলে আসতেছে ভেলা দিয়ে, অনেক পিছিয়ে যায়, ও আস্তে আস্তে, নতুন মানুষ কখনোই চড়ে নাই, প্রথম ভেলায় চড়তেছে। যাওয়ার সময় খুব সুন্দর গেছে, পড়ার নামতে চায় না, খুব মজা করছে, ভয় পেয়েছিল, আমরাই তো ভয় পেয়ে গেছি, কারণ যখন টার্নিংটা নেয় অনেক ভয় লাগে যে আরে এই যে টার্নিংটা নিচ্ছে কী হবে। এই যে মন খারাপ দেখছেন, টেনশন আর কি, ফলটা কেমনে যাবে। আর আমার ওয়াইফ তো আছে, বাচ্চা তো আছে, দুজনেই ঘ্যানর ছেলে নেই, আর একটু সাহসী না হলে হয় নাকি। পরে তো ঠিকই যাইতে পারছে, ঠিক আসতে পারছে, আর আমি ভেলা চড়ছি বাচ্চাকে নিয়ে, শেষে এটা আমরা দেখাবো আপনাকে। আমরা যাচ্ছি, যাচ্ছি প্রায় আপনার এখানে 30 মিনিটের মতো লাগে। যে টার্নিং পয়েন্টটা এখন ঘুরে যাবো, ওই যে পিছনে আর কিছু দেখা যাবে না, দুই পাশে খালি পাহাড়, খুবই ভয়ঙ্কর একটা জায়গা। ওখানে যাওয়ার পর অনেক সময় এই যে ঘুরবে, এখানে দেখছেন ঘুরবে, সামনে গিয়ে ডান দিকে ঘুরবে, বাঁ দিকে ঘুরবে, অসাধারণ দেখছেন। আল্লাহ নিয়ামত, সুবহানাল্লাহ, আল্লাহর শুকর আদায় করো। এই জন্যই বলা হয়েছে যে পৃথিবীর সৌন্দর্য দেখো, উপভোগ করো, এটা একটা সুন্নত, প্রাকৃতিক আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার সৌন্দর্য, আল্লাহ তাআলার সৃষ্টি দেখো, একটা সুন্নত আর কি। সবাই যে ঘুরতেছে দেখছেন, একটু পর আমার ছেলেরা দেখা যায়, আমার বাচ্চার কান্না শুরু হয়ে যাবে, ভাইয়া খুব, এই যে ওরা দেখা যাবে। সুবহানাল্লাহ, অসাধারণ অসাধারণ তো আল্লাহর নিয়ামত, কত সুন্দর। হ্যাঁ, কত গহীন। ওই যে একদল চলে যাচ্ছে ওরা ঘুরে। আমরা সকাল সকাল আসছি, এই জন্য লোকজন কম, একটু পরে যাওয়ার সময় প্রচুর লোক হয়ে যাবে। দেখছেন পাহাড়গুলো কি সুন্দর, দুই পাশে দাঁড়িয়ে আছে পাহাড়, মধ্যখানে ভেলা, কেউ ভেলা দিয়ে যাচ্ছে, কেউ নৌকা দিয়ে যাচ্ছে। অসাধারণ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, আর মানুষের তৈরি সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর লাগে। ওর মধ্যে বন্দি খাঁচা, প্রাকৃতিক দৃশ্যের মজা আলাদা। সর্বত মানুষ পানি দেখলে, মানুষ পানির প্রতি আকর্ষণ বেশি, সাগর বলেন, পানি বলেন, পাহাড়, শুধু পাহাড় আবার ভালো লাগবে না, পানি থাকার তো অনেক সময় তো ভয় লাগতো। দেবদখম আসলেই অনেক সময়, কোথা থেকে পানি আসতেছে, কোথায় কী রহস্য থেকেই যায়। আমরা শেষ পর্যন্ত যখন গেলাম দেখলাম অনেক বড় বড় পাথর, এই চিপা দিয়ে পানি আসতেছে, ভিতরে অনেক গহীনে কিছুই দেখা যায় না। আল্লাহ, চলে আসছি, এখানেই শেষ, এখন আর যাওয়া যাবে না, এই প্রান্তেই শেষ, আর যাওয়া যাবে না।
শুধু পাথর ওই চিপে দেখছেন কত ভিতরে প্রত্যেক আসতেছে সাপ তো আছেই উপরে কোনো গুণ নেই সাপ থেকে সাবধান সবুজ কালারের সাপ থেকে গাছ থেকে বেশি বড় সমস্যা যেটা ফ্যামিলি নিয়ে ঘুরে আসবে দেখুন কত করে দুই পাশে পাহাড় এরপর আমরা চলে আসছি চলে আসার পর দেখেন এটা হচ্ছে ওই আমার ছেলে আসতেছে আমি আর আমার মেয়ে ওই ভেলা নিয়ে অনেক দূরে চলে গেছি হ্যাঁ ওরা একটু চলে গেছে সারাদিন আমি ভেলাটা নিয়েছি ওরা আমার মেয়েকে এটাতে খুবই এই হচ্ছে আমি তোমার বসা লাগবে আমি দেখুন সেরকম প্রথমে চেষ্টা করতে ভয় পায় আর কি আমি ভেলা দিয়ে যেতে পারতাম সামনে যাবো ভেলা দিয়ে চলবো ভেলা দিয়ে ভাই পানি অনেক গরম না তো বন্ধুরা সবাই দেখতে উপভোগ করলেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তথ্য দিলাম কোনো ভাই করে আসবেন ঘুরে আসবেন পরের দিন আবার প্রতি ঘন্টার মধ্যে এখান থেকে বাস চট্টগ্রামে আসে দূরপাল্লার বাসগুলি রাত্রে আসে সন্ধ্যার পরে বললে কুমিল্লা না আমি দূরে ঢাকার বাস বল যদি না আমি চট্টগ্রাম হয়ে কুমিল্লা আমরা এখান থেকে আবার চট্টগ্রাম যে দুদিন ছিলাম চট্টগ্রাম সাগর সমুদ্র সৈকত দেখে তারপর চট্টগ্রাম শহর উপভোগ করে আমরা পরের দিন চলে আসছি মোটামুটি একটা প্রত্যেক বছর এরকম 3-4 দিন একটা জার্নি থাকে ওই আমার ছেলে চলে আসছে এখন কি শক্তি প্রথম ভয় পেয়েছিল এখন আর বাণিজ্য মেয়ে খুশি এখন ছেলে মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন প্রত্যেক বছর এভাবে লম্বা লম্বা সফর দিতে ইনশাল্লাহ নেক্সট বছর ইনশাল্লাহ উমরা যাওয়ার নিয়োগ করছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন উমরাটা পালন করে আসতে পারে উমরা একবার করে আসি তারপর ইনশাল্লাহ বড় হজের নিয়ত আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন ভিডিওটা প্রায় শেষের দিকে একটু করে শেষ হয়ে যাবে আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার জুতাগুলি নৌকার মধ্যে ছিল তো এই যে ওয়ালাইকুম আসসালাম